আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে তৈরি করেছি আমরা ড্রিম বক্স, যেটাতে তাদের মতামত প্রকাশ করতে পারবে। আইডিয়াটা আমার ছিল, কিন্তু আমরা সবাই মিলে কাজটি করেছি। এই কাজটি করার ফলে যেই কার্যকরী সুবিধাটা হয়েছে সেটা হলো শিক্ষার্থীরা তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতামত এখানে প্রকাশ করতে পারে। ইভেন তারা কোথায় যেতে চায়, কার সাথে যেতে চায়, কিভাবে যেতে চায়, পাঠদানের সমস্যা হচ্ছে কি না, কোথায় বুঝতে পারছে না, কেন বুঝতে পারছে না, সেগুলো তারা লিখে এই ড্রিম বক্সে ফেলতে পারে। কিছুদিন পর পর শ্রেণী শিক্ষক সেটি বেছে বেছে পড়ে থাকেন এবং সেগুলো মূল্যায়ন বা এটা কার্যকরী একটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করেন। এটি মূলত একটা কার্যকরী সুবিধা হলো তাদের মতামত প্রকাশের যে একটা বক্স, মতামত প্রকাশের একটা জায়গা, সবসময় কিন্তু শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সাথে তাদের মত বিনিময় করতে পারেন না, অনেক কথাই বলতে পারেন না, যেটা হাসি খুশি মনেও একটা কথা হতে পারে, আবার খুব কষ্ট নিয়েও কোনো কথা হতে পারে। যাই হোক, অধিকাংশ শিক্ষার্থী শেয়ার করে থাকে, কিন্তু কিছু শিক্ষার্থী আছে যাদের শেয়ার করার অভ্যাসটা খুব কম বা হয়ে ওঠেনি। তাদের জন্য একটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ এবং কার্যকরী একটা উদ্যোগ। আমি মনে করি এই ইচ্ছে বক্স মানে শুধু একটি বক্স নয়, এটি একটি ভালো লাগার জায়গা, শ্রেণীকক্ষে অনেক সমস্যা সমাধানের একটি জায়গা। যেমন কোনো শিক্ষকের আঞ্চলিকতা বা কোনো সমস্যার কারণে যদি কোনো শিক্ষার্থী না বুঝতে পারে, তাহলে কিন্তু সে এখানে লিখে বক্সে ফেলছে, যেটা শ্রেণী শিক্ষক দেখে সেইভাবে পদক্ষেপ নিতে পারছে। ছবিতে দেখা যাচ্ছে যে একদিন শিক্ষক তার ড্রিম বক্সটি খুলে পড়ার চেষ্টা করছেন। দেখি কি কি লেখা আছে। আমার ইচ্ছে টিচারদের সাথে সারাদিন ঘোরাঘুরি। আমার ইচ্ছে মুসলিমা ম্যাডামের সাথে যে কোনো জায়গায় যেতে। আমার ইচ্ছে লালবাগ কেল্লা দেখতে। লালবাগ কেল্লা, পাহাড়পুর, আমার ইচ্ছে সোনারগাঁ দেখতে। অনেক দিনের ইচ্ছে, আমার প্রিয় শিক্ষকদের সাথে আমি সোনারগাঁয়ে যাব। ওকে, এত পড়া তো সম্ভব না। তোমাদের ইচ্ছে আমরা চেষ্টা করব যেটা মেজরিটি